আমরা খেয়ে এখন উপরে এসে বসলাম। আর এখন কটা বাজে জানো তোমরা? এখন বাজে 1:56। তো আমরা এই এখন খেয়ে দিয়ে এসে উপরে এসে বসলাম। তো ওর বাবাকে বললাম কি যে তুমি একটু মাথাটা ধরে দেখো গরম আছে। তো ও বললো হালকা একটু গরম আছে। তার হচ্ছে থার্মোমিটারটা দাও, থার্মোমিটারটা মেপে দেখি কি হয়, জ্বর আছে কি না। জ্বর হলে তাহলে একটু ওর ড্রপ দিয়ে ওষুধ খাইয়ে দেবো। তো দেখি এখন জ্বর আছে কি না। না, এখন জ্বর নেই, তোমরাই দেখো। দেখি রাতে এখন ওঠে কিনা, রাতে যা হবে তোমাদের তো জানাবোই। গুড মর্নিং এভরিওয়ান। এই হচ্ছে আমাদের পাপা। বাবা গুড মর্নিং বলবে? বলবে না? তোমার শরীরটা ভালো না? আগেই তো তুমি বললে গুড মর্নিং বলবো। বাবা তোমার শরীরটা ভালো না? পাপা উঠেছে একবার, জানো তো, একবার উঠে 9টার সময় উঠে একটুখানি কি খেয়েছে? জল দিয়ে চটকে ভাত খাইয়েছে। চটকে দিয়ে ভাত খেয়েছে, তারপর ও গ্যাস হয়ে যাবে, দুধ বিস্কুট খাওয়ানো যাবে না। নিচে থাকতে চাইছে না, ঘ্যান ঘ্যান করছে, বলছে ঘুমাবো ঘুমাবো। এক্ষুনি আবার নিয়ে আসা হলো ওকে উপরে। তো তারপর ঘুমানোর জন্য করছিল, তারপর দেখছে ঘুমাবেই না, তারপর এই উঠলো। হ্যাঁ পটি পেয়েছে, পটি করেছে, পটি করার পরে এখন একটু উঠেছে, কিন্তু সে শরীরে যে সেই এনার্জিটা নেই। আর একটু আগে তো তাও আস্তে আস্তে কথা বলছিল না, এখন তাও একটু জোরটা বেড়েছে। ঠিক হয়ে যাবে। কালকে রাতে তো জ্বর আর হয়নি, কিন্তু ওই যে বমি করেছে যে সেটা দুর্বল করে নিয়েছে। কথাটা হচ্ছে কি হয়েছে, এমনিতে তো গরম, তার জন্য তো বমি। এবারে হট করে কাউকেই দেখছে না, না দাদা দিদি বম্মা জেঠু কাউকেই দেখছে না। তারপরে বুলটিও কালকে পড়াতে আসেনি, মানে ওর মিমিও কালকে পড়াতে আসেনি। এবার বাবাইও পড়ে চলে গেল, কপাল পোড়া। তা সব চলে গেছে, এখন কি করবে? এখন ঘুরতে আসে কানে। তারপর আবার বৃষ্টিও ছিল না, বৃষ্টি কালকে আবার বিয়েতে গেছে, পুরো একা হয়ে গেছে, সবাইকে মনে দেখেন ওই হিতেশে এবারে ঘুমাচ্ছে, রাত্রেবেলা ঘুমের ঘরে বকছে, মা ঠাম্মি দিন না গেল। তারপরে সকালবেলা ঘুমের ঘরে বলছে মা বম্মা কি করছে, বম্মা কি করছে। খেলা করছে। তো চলো এখান থেকে আমাদের ব্লগটা কন্টিনিউ করি, সাথে থেকো। শোনা, এই যে আমি আর ম্যাম সকালে টিফিন করছি। এখন 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি, আর ও নিয়েছে 2টো বিস্কুট, আমি নিয়েছি 2টো বিস্কুট। এটাই টিফিন করবো, কোনো ঝামেলার মধ্যে আজকে যাবে না। রান্না বান্না তেমন কিছু হবে না আজকে। মা বললো আমাকে সিদ্ধ ভাত করতে, সিদ্ধ ভাত করেই ই করা হবে। পাপা যেরকমভাবে হঠাৎ এখন পাপাকে নিয়ে গেছে বৃষ্টির মা, বৃষ্টি ঝর্ণা বৌদি নিয়ে গেছে, বৃষ্টিও ছিল তো। হ্যাঁ সবাই ছিল বাইরে, তো নিয়ে গেছে। তো সের জন্য টিফিনটা আমরা করছি, তারপরে তো একটু রান্না বান্না করবো, একদম হালকা পাতলা, তাই না? মা বললো সিদ্ধ ভাত বসাতে হবে, গরম কিছু করতে হবে না। হ্যাঁ। এখন দুপুর 12টা, মানে আজকে কি হয়েছে বুঝতে পারছি না, পুরো ঘর একদম মানে খালি খালি লাগছে, একদম খালি খালি। তার কারণ হচ্ছে গিয়ে পাপার শরীরটা খারাপ। পাপাকে আবার এখন ঘুম পাড়িয়ে দিল ওর মা, ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে এসেছে কাঁচা ধোয়া করতে, তাই না? হ্যাঁ, কালকে যে বমি করেছিল, বমির যে ন্যাকড়া ফ্যাকড়াগুলো সেগুলো ভিজিয়ে রেখে দিলাম, সেগুলোই ধুয়ে দিচ্ছি এখন। এখানে কাঁচা ধোয়া করছে মা, সে আবার ছাদে গেছে। তারপরে আর তো কেউ বাড়িতেই নেই, দাদা নেই বাড়িতে, দাদা গেছে ওই তারাপীঠ, আমাদেরকে বললাম। ছোটো ছুটকি কালকে মা বাড়ি গেছে, পুরো ঘর একদম ফাঁকা, একদম নিঝুম হয়ে আছে। আর তারপরে এখন আবার আমি একটু যাব দোকানে, কারণ কি দোকানে একটা মাল এসছে, ফোন করলো, সেই এই মালটাকে রিসিভ করবো, রিসিভ করে আবার আমি বাড়ি চলে আসবো। ছেলে এখন উঠে গেছে, উঠে গিয়ে ওর বাবা ছোট ডিম চালিয়ে দিয়েছে, সেটাই দেখছে। আর আমি উপর দিয়ে কাঁচা ধোয়া করে টরে এসে এখন ভাত বসিয়ে দিয়েছি। ভাবছিলাম সিদ্ধ ভাত বসিয়ে দেবো, তার না একটু ডিমের গ্রেভি করে দিই, মানে অমলেটের মতন করে একটু গ্রেভি করে দিই। আর ও ঠাম্মি বলেছে উচ্ছে সিদ্ধ দিতে, ওদের ঠাম্মির জন্য উচ্ছে সিদ্ধ দিচ্ছি। দরজা খোলো, চলো আমরা চানু যাবো, আমরা চানু যাবো। বাবা, পাপা মাকে বলে আসো চানু যাবো, মাকে বলো মা চানু যাবো, চানু যাবো। আমার হয়ে গেছে
এসেছি, আমি ভাত নিয়ে উপরে যাচ্ছি। ছেলে যেহেতু বমি একটু জ্বর জ্বর ভাব, তাই একটু ডাল দিয়ে চটকে আর আলু ভাজা দিয়ে ভাত নিয়ে এসেছি। ওর স্নান হয়ে গেছে, ওর বাবা করিয়ে দিয়েছে। আর এখন ওর সঙ্গে খেলার সাথী বৃষ্টি। আমি বলেছি তোকে ওকে খাইয়ে দেবো, তুই নিয়ে ঘরে যাস, আমি তারপরে একটু স্নান টান করি। বাবা কাকে ডাকছো? এই যে দুষ্টু, এ দুষ্টু, কাকে? এই দুষ্টু কাকে ডাকে? বাদর। এইটাকে তাহলে এইটাকে এইটা বাদর। আর এইটা এটাও বাদর। তাকাও আমার দিকে। এই যে এইটাকে কি নামে গেছি? বাবা এইটা কি? পোকো। তুমি এখন সুস্থ বাবা? ও বাবা আমার দিকে তাকাও না। শোনো না, তোমার শরীর ঠিক আছে? এ বাবা, বাবা দেখো কোথায় উঠে গেছে, দেখো। বৃষ্টি দেখিস? হ্যাঁ, এখন বাজছে পাক্কা 3টে। আর ওই যে দেখেছো মা বাইরেটা মুছছে সিঁড়িঘরের ওখানটা। ওই যে মা সেই সকালবেলা ছাদে গেছে, এসে পরে গেল বৌদিদের বাড়ি, এই পাশে বৌদিদের বাড়ি গেছে। সেখান থেকে এসে বলছে বাবু ভাল লাগছে না, ঘুম দিয়েছে। এক ঘুমেই এখন উঠলো 3টে বাজিয়ে। আর মাসি তো ছিল, যেহেতু গল্প তো একটা হবেই, প্রত্যেকবার মাসিরা আসলে গল্প সারা রাত জুড়ে হয়। সারা রাত গল্প করেছে, এর জন্য মনে হয় চোখে ঘুমটা ঠিক করে হয়নি, তাই এসে ঘুম দিয়েছে। আর মাসি সকাল সকাল আবার চলে গেছে, তাই না বলো? না সেটা বলতে বলিনি, বলছি মাসি সকালটা চলে গেছে বলো। হ্যাঁ তোমার এখন শরীর ভালো আছে? তোমার এখন শরীর ভালো আছে? ভালো আছে? শরীর ঠিক আছে এখন? এই তোমার এখন শরীর ভালো আছে? তোমার এখন শরীর ভালো আছে? ওটা জিভ দিয়ে চেটে নিল তো ওটা। না এইখানে যাও, বাবাকে উমো দিয়ে আসো, যাও। রাগ করেছো তাই জিজ্ঞেস করছি। রাগ করিনি তো। উমো দাও রাগ করিনি তো আমি। বাবাকে একটা উমো দাও ওই গালে। তোমার শরীর ভালো আছে এখন? বলো বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি, বলো। অনেক ভালোবাসো? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার ফোন মায়ের ফোন রেখে দি। এখন পাক্কা 11টা, দোকান থেকে বাড়ি ফিরলাম। আর এখানে দেখি এখনো সেই জিনিস বানাচ্ছি না, হয়ে গেছে। শুধু এখন আমি যে টের পেয়েছি তোমার করতে শুরু করছি। জানি গরম গরম খাবা। গরম কি বানাচ্ছ আজকে? আজকে তান্দুরি রুটি আর পনির বানিয়েছি। ও পনিরটাই বলছিল কি যে হবে, আমি বলছি হবে মানে অনেক হয়ে যাবে। এই যে পনির আমাদের 3 জনের হবে না? এই যে আলু দিয়েছি, তারপর 3 জনের, তার আলু না দিলেও 3 জনের হয়ে যেত। পাগল নাকি? কত পনির খাওয়া যায় একদিনে? শুধু এই বেলাই খাবো, আর তো না। কি হলো? আসবে না ঘরে? আসবে না? বৃষ্টি পারে না, বৃষ্টি পারছে না বাবার সাথে। দেখো কি হয়েছে বাবা? ওরে বাবা বৃষ্টি যে মারবে। বাবা যায় না, থাক। ও বাইরে থেকে আসবেই না। ও গেছিল দাদু বাড়িতে গিয়ে থামা। ও গেছিল দাদু বাড়ি থেকে এই সবে আসলো, এসে এখনো ঘরে ঢোকেনি। কিন্তু বৃষ্টির কাছে ছিল, এখন নাকি আবার বলছে পাশে ওর পিসির বাড়ি, এইখানে এই যে পাশেরটাই, ওই পিসার কাছে যাবে, তার জন্য কান্না ধরেছে। বাহ সুন্দর ফুলে গেছে একদম। কি হলো? এটা কি সিস্টেম? ও মানে এইভাবে পোড়াবে? বাহ কত সিস্টেম দেখো, যাদের তাওয়া নেই এরকম ভাবে করে নিতে পারবে। সবাই পারো আগে, যাই না ও পারে না, ও সবার লাস্টে বানালো। আমি আগেও বাড়িতে করেছি। তাই সুন্দর কিন্তু সিস্টেমটা না, আমি প্রথম দেখলাম যে বাড়িতে যে এইভাবে বানানো যায়, আমি জানতাম না। ওকে দেখে শিখলাম। প্রেসার কুকারে এরকম দিয়ে বানায়। তাই দেখো কত সুন্দর, খুব সুন্দর হচ্ছে কিন্তু। হ্যাঁ আমি আগে বাড়িতে বানাতাম, তোমরা কেউ খাও না। তাহলে তো খেতেও সুন্দর হবে, যেহেতু এইভাবে করছে দেখেই মনে হচ্ছে যে সেই লেভেল একটা খেতে হবে টেস্ট। দেখা যাক, খাওয়ার পরে আবার বোঝা যাবে, তাই না? যেহেতু আজকে তান্দুরি রুটি, পেঁয়াজ না হলে একদমই হবে না, তার জন্য পেঁয়াজ কাটছি দিতে চাকুতে কাজ নেই, তাও ভাগ্যিস কেটে গেছে। ম্যাম ওখানে রেডি করছে সব কিছু, আর আমাকে দিল পেঁয়াজটা করে খাওয়া দাওয়া করতে হবে।
খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তান্দুরি রুটির সাথে পনির আর একটু আলু দিয়ে একটা তরকারি করেছে। তরকারি না কি বলতে থাকে, পনির আলু সবজির মতো। আমি ভেবেছিলাম বাটার পনির করবো, তো পনির এত অল্প এনেছে, তাও আলু দিয়ে। ও বলছে 3 জনের হবে না এই পনিরে, এতখানি এখন সকালের জন্য রয়ে যাবে জানো তো। আর সেটা না, তখন পনিরটা অল্প লাগছে না, আলু দেওয়ার পর বেশি লাগছে। কিন্তু বেশ ভালো লাগছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে খাচ্ছি। মাকে করে দিয়েছি, মা খেয়ে ঘুমিয়ে পড়েছে। মায়ের সাথে আমার দেখা হয়নি, সেই দুপুরে একবার হয়েছিল, তখন আবার আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তা আজকে মায়ের সাথে বেশি দেখা হয় না। আরও গরম গরম খাচ্ছি তো, একদম স্বাদটা খুব সুন্দর। দেখো জল খাবে বলে নিজের বোতলটায় জল ভরছে। বাবা এটা কার বোতল? তোমার বোতল? হ্যাঁ ভরো, পুরোটা ভরো। হ্যাঁ সরবো? আচ্ছা সরলাম। এবার কি খুঁজছে দেখো তো, কি খুঁজছো? ওরে বাবা, এ দুষ্টু, দেখো কি সুন্দর জল ভরছে, দেখো পুরো বোতলে ভরবে। হ্যাঁ ওই দেখো না, এই বোতলটায় ভরছে। হয়ে গেছে, হয়ে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ ব্যাস ব্যাস হয়ে গেছে। ক্যাপ কই? খেয়ে নিচ্ছে, জল খাচ্ছে, কক জল খাচ্ছে বাবা। বাবা অল্প খাবে, বলছে অল্প খাও। খায়, দেখো ওকে খাই ওর মুখ দেখায়, নোংরা ওটা। এই দুষ্টু, ওকে খাওয়াচ্ছে, ও তুলছে মুখে করে, তারপর ওর মুখ দিয়ে আমাদের পাপা খাচ্ছে, তাই না বাবা? এবার কে? এবার তুমি খাবে, জিরাফ খাবে এবার। খাও, অল্প খেতে বলো বাবা, অল্প খেতে বলো। এবার তুমি খাও, আমাদের বাবা সবাইকে দিয়ে তারপর খায়, তাই না বাবা? হ্যাঁ এ বাবা খাও বাবা, অল্প খেতে বলো, অল্প অল্প খাও। খায়, আচ্ছা এবার তুমি, এবার ও, এবার ও, এবার ও খাবে, কক খাবে, ওকেও বলো একটু অল্প খেতে। অল্প, টং টং টং। আরে ঠোঁট ভেঙে যাবে, খাবে কি করে? খাও, জলের বোতল পড়ে যাবে, জলের বোতল ধরো, জলের বোতল ধরো, পড়ে যাবে। হ্যাঁ এবার নিজে খাবে, বাহ সুন্দর সিস্টেম। দেখো তোমার ছেলে কি করছে, দেখো 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 দেখো, প্রত্যেক দিন রাতে এইটা করবেই, প্রত্যেক দিন রাতে। কি হলো বাবা, কি দোষ করেছে বালিশে? প্রত্যেক দিন এটা হয়েছে, কেন জানি না। দেখো সব তুলে তুলে নিয়ে এসে ফেলছে। হ্যাঁ বাবা, কেন তুমি ফেলছো কেন? এগুলো কে তুলবে, এগুলো কে তুলবে, কে? ওর বাবা, ওর বাবাই আছে, মাও তো আছে একটা নাকি? আর থাক, আর থাক, আর না, না 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 না, আর না বাবা, আর না, আর না, আর না। কি মজা পাচ্ছে দেখো। তাহলে তোমরা আমাদের পাপার এই যে দুষ্টুমিগুলো দেখে বুঝতেই পারছো, কালকে সত্যি এই দুষ্টুমিটাকে আমি মিস করছিলাম। কোথায় ছিল এই দুষ্টুমি কালকে বাবা? দুষ্টুমি করছে এখন দেখেও সত্যি ভালো লাগছে। তোমাদের বলো ভালো লাগছে না? কত সুন্দর দুষ্টুমি করছে। কালকে একদম মন মরা হয়ে শুয়েছিল, একদম ভালো লাগছিল না আমার দোকান থেকে এসে পড়ে, তাই না? আর আমাদের ছুটকি নাকি, ছোট ছুটকি নাকি কালকে আসছে শুনলাম। হ্যাঁ কালকে যে তাহলে আবার তুফান শুরু হয়ে যাবে। তিন ভাই বোনের এই একটা, তিন ভাই বোনের এই একটা চিল্লা মিল্লি, এইগুলো সত্যি মিস করি। এই দুধ, এরা যদি তিনজন এক জায়গায় না থাকে না, তিনজন আর একটা আসলে মাম মাম, এরা যদি এক জায়গায় থাকে কি করতে পারে তোমার ধারণার বাইরে। ঠাকুমা মায়ের কথা বলছে, এক্সট্রিম লেভেলে চিল্লায় এরা করে, এদেরকে থামাতে থামাতে মাও যা চিল্লায়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।